শুভ সকাল। আজ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২, ইংরাজির ১৮ই মে ২০২৫। ওমর খৈয়াম একজন ইরানি কবি, গণিতবেত্তা, দার্শনিক ও জ্যোতির্বিদ। ১৮ই মে ১০৪৮ ইরানের নিশাপুরে তিনি জন্মগ্রহণ করেন। তখন ইরানের নাম ছিল পারস্য। তাঁর কাব্য প্রতিভার আড়ালে গণিত ও দার্শনিক ভূমিকা অনেকখানি ঢাকা পড়েছে। আজ থেকে প্রায় ১০০০ বছর আগে বীজগণিতের যেসব উপপাদ্য ও জ্যোতির্বিদ্যার তত্ত্ব তিনি দিয়ে গেছেন, সেগুলো এখনও গণিতবিদ ও জ্যোতির্বিদদের গবেষণায় যথাযথ সূত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ১৮ই মে ১৯৩৩ মহীশূর, বর্তমান কর্ণাটকে জন্মগ্রহণ করেন ভারতীয় রাজনীতিবিদ এইচ.ডি. দেবেগৌড়া। তিনি ছিলেন ভারতবর্ষের ১১তম প্রধানমন্ত্রী ও কর্ণাটকের ১৪তম মুখ্যমন্ত্রী। প্রাচীন হিন্দুদের সমুদ্রযাত্রা ও বাণিজ্য বিস্তার, বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার, ধর্মনীতি, ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় ইত্যাদি গ্রন্থের রচয়িতা অক্ষয় কুমার দত্ত। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা ১৮৮৬। মুকুন্দ দাস স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি ছিলেন স্বদেশী যাত্রার প্রবর্তক। প্রকৃতপক্ষে তিনিই একজন চারণ কবি। ১৯৩৪ ১৮ই মে শুক্রবার ৫৬ বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষাবিদ নীলরতন সরকারের আজ মৃত্যুদিন। ১৮ই মে ১৯৪৩ ৮১ বছর বয়সে গিরিডিতে তিনি প্রয়াত হন। ক্যাম্বেল মেডিকেল স্কুল কলেজ তাঁর নামে রূপান্তরিত হয় নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল। পরম বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সেজুতি কাব্যগ্রন্থটি প্রিয় বন্ধু নীলু বা নীলরতন সরকারকেই উৎসর্গ করেন। ১৮ই মে ১৯৮৪ পণ্ডিচেরিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নলিনীকান্ত সরকার। তিনি একাধারে গায়ক, সাহিত্যিক, সাংবাদিক, ছন্দশ্রী। তবে হাসির গানের রচয়িতা ও গায়ক হিসেবেও তাঁর বিশেষ খ্যাতি আছে। মূলত ছড়ার গান গেয়ে বিখ্যাত হয়েছিলেন জপমালা ঘোষ। তাঁর প্রায় ১৫০টি রেকর্ড বা ক্যাসেট বা সিডি আছে। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা ১৯৯৯। সকলকেই আমার আনত প্রণাম।